আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে গরুর মাংসের কোরমা রেসিপি। আসছে ঈদে আপনারা বাড়িতে এই কোরমা রেসিপিটি রান্না করে খেতে পারেন। আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকের গরুর মাংস দিয়ে খুব সহজেই কোরমা রান্না করে নেওয়ার সহজ পদ্ধতি। কোরমাতে ব্যবহারের জন্য প্রথমেই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এর জন্য পাত্রে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তাটাকে করে নিচ্ছি। আমি এখানে বেরেস্তার জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। বেরেস্তাটা আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়া ওই একই পাত্রে দিয়ে নিয়েছি 4টি লং, 4টি সবুজ এলাচ, 4-5 টুকরো হচ্ছে দারচিনি, আর 2টো তেজপাতাকে আমি চিড়ে নিয়েছি। সুন্দর একটা স্মেল চলে আসলে দিয়ে নিয়েছি 6 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, বাদাম বাটা দিয়ে নিচ্ছি 3 চা চামচ। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম 3টা বাদামকে একসাথে করে বেটে রেখেছিলাম, সেই বাদাম থেকেই আমি কিছুটা অংশ দিয়ে নিলাম। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জয়ফল আর জয়ত্রীর গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। আমি এই জয়ফল আর জয়ত্রীটাকে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1/2 চা চামচ দিয়ে নিলাম। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আর মশলা থেকে তেলটা যখন এভাবে উপরে উঠে আসবে, ঠিক এই মুহূর্তে আমি দিয়ে নিচ্ছি আমার ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস। মাংসটাকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছিলাম। মশলার সাথে এখন মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এ রান্নাতে কিন্তু অবশ্যই হলুদ ব্যবহার করা যাবে না, তা নাহলে এর কালারটাই নষ্ট হয়ে যাবে, মানে কোরমা কোরমা একটা ভাব যে আছে সেই ভাবটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আপনাদের কাছে যদি আলু বোখরা থাকে তাহলে এখানে আপনারা আলু বোখরাটাও ব্যবহার করে নিতে পারেন। আমার কাছে আলু বোখরা ছিল না, তাই আমি দিচ্ছি না। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত মাংসের কোনো রকম পানি ব্যবহার করিনি, যতটুকু ব্যবহার করছি তার সবটুকুই মশলা। আর দেখুন অটোমেটিকলি মাংস থেকে অনেকটা পানি চলে এসেছে। এখন আমি এর সাথে যোগ করে নিচ্ছি টক দই 1.5 কাপ পরিমাণে। মাংস কষাতে কষাতেই বুঝতে হবে আসলে পানিটা কখন আমাদেরকে যোগ করতে হবে নাকি আসলেই যোগ করতে হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম 15 মিনিট পরে। এই 15 মিনিটের মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখুন আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত মাংসের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংসটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। আমার মনে হচ্ছে এই 3 কাপেই মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের মাংসের সাইজ বুঝেই পানিটা ব্যবহার করে নেবেন, কারণ মাংস থেকে কিন্তু পানি বের হয়ে গেলে তখন অর্ধেকটা মাংস সেই পানিতেই সিদ্ধ হয়ে যায়। তাই পরে মাংস সিদ্ধ করার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। ঝোলটা শুকিয়ে একদম গাঢ় হয়ে গেছে। মাংসটাও মোটামুটি আমি চেক করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো 1 চা চামচ, মিষ্টি ভাবটা নিয়ে আসার জন্য চিনি দিয়ে নিচ্ছি 1 চা চামচ, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 5-6টি। এর আগের কাঁচামরিচটি আমি দিয়েছিলাম ঝালের জন্য, আর এবারেরটা আমি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে নিচ্ছি কিছুটা কেওড়া জল।
এই কেওড়া জলটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দিয়ে নিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা এক্ষেত্রে মাওয়াটাকে ব্যবহার করে নিতে পারেন। নেড়ে চেড়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব। ফিরে আসলাম 6 মিনিট পরে। এটি রান্না হয়ে গেছে। এবার আমরা এটিকে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি করে নিলাম আজকের এই ভীষণ মজাদার স্বাদের গরুর মাংস দিয়ে কোরমা রেসিপি। আসছে ঈদে আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু তেমন রান্নার মধ্যেও কিছুটা ভিন্নতা আসবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।